গড়ছে তাজমহল। কার ঘুমের কোণে হচ্ছে বদল, নিচ্ছে কার পিছু, বলছে না কিছু, করছে কার চুপি, মন ভরা ডুবি, বলে দে চুপ কথা খুলে দে। Once more! Once more! Once more! মনে মনে গড়ছে তাজমহল, কার ঘুমের কোণে হচ্ছে বদল, নিচ্ছে কার পিছু, বলছে না কিছু, করছে কার চুপি, মন ভরা ডুবি, বলে দে চুপ কথা খুলে দে। Let's see the tutorial in a light motion. তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি অঙ্কন আর তোমরা দেখছো ইটস অঙ্কন ইউটিউব চ্যানেল। তো ভিডিও শুরুতে তোমরা যে প্রিভিউ ভিডিও দেখেছো, আশা করছি তোমরা ভালো লেগেছে। তো এরকম ভিডিও যদি তোমরা তৈরি করতে চাও, তোমার সপ্তাহে তোমার একটা অ্যাপ লাগবে যার নাম হলো এলাইট মোশন, আর কিছু মেটেরিয়াল লিঙ্ক লাগবে, যার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো ভিডিও শুরু করার আগে তোমার কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যদি এই চ্যানেলের প্রথমবার এসে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে দেবে। তো আর বেশি বক না করে মোবাইল স্ক্রিনে গিয়ে বাকি টিউটোরিয়ালটা দেখা যায়। এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডিলভাগা সেভে একটি এলাইট মোশন ইম্পোর্ট করে নেওয়ার পর তোমাকে কি করতে হবে, এলাইট মোশনটি ওপেন করতে হবে। দেন পেড অফসাইজ হবে, গেসে বিটমার্কটা ওপেন করতে হবে। তো বিটমার্কটা ওপেন করলে তোমার সামনে একটা ইন্টারফেস শো হবে। তো আমি সব কিছু টেক্সট এবং তার ইফেক্ট দিয়ে রেখেছি। তোমাদের শুধু কী করতে হবে, এখানে কিছু পিএনজিগুলোকে যদি তুমি এক্সেল ফাইল ডাউনলোড করে এখানে থাকবে, সেগুলোকে রিপ্লেস করতে হবে, আর কিছু ফটো অ্যাড করে তাতে ইফেক্ট দিতে হবে, দিলেই তোমাদের ভিডিওটি কমপ্লিট। তো অ্যাট ফার্স্ট তোমাদেরকে বলে দিই, যদি তোমরা সম্ভব হয় তোমরা এক্সএমএল ফাইলটা ডাউনলোড করবে, আমি ভুল বলছি, প্রিসেটটা ডাউনলোড করবে, এক্সএমএল ফাইল ডাউনলোড করবে না। প্রিসেট ডাউনলোড করলে খুব সহজ হয়ে যাবে। যেমন যদি তোমরা এক্সএমএল ফাইল ডাউনলোড করো, ওভারলে, ব্যাকগ্রাউন্ড পিএনজি এবং এই রোজ পিএনজি এগুলো সব ডিলিট হয়ে যাবে। ডিলিটও কোনো প্রবলেম নেই, সবগুলির লিঙ্ক আমি আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো। তো এখানে তোমার অ্যাট ফার্স্ট টাইম লাইনটাকে 9.38 সেকেন্ডে আনতে হবে। দিনের পর থেকে যতগুলি ভিডিও রয়েছে সবগুলি ভিডিও ফটো অ্যাড করতে হবে। ফটো অ্যাড করার জন্য প্লাস আইকন ট্যাপ করতে হবে, মিডিয়া অপশন আসতে হবে। দেন এখানে আসার পরে যেখানে ফটোগুলো রয়েছে সেই ফোল্ডারটাকে ওপেন করতে হবে। একটা ফটোকে সিলেক্ট করতে হবে, 3D দিতে হবে, যাওয়ার পরে ফিল কম্পোজিশন এরিয়া এখানটা ফুল স্ক্রিন করতে হবে। অ্যাড অপশানে গিয়ে নেক্সট ভিডিও দিতে হবে, বাকি অংশ কাটার জন্য এখানে ট্রিম অপশনটা রয়েছে ট্রিম করে দিতে হবে। আবার প্লাস এখানে ট্যাপ করতে হবে, মিডিয়া অপশনে যেতে হবে, আর একটা ফটোকে সিলেক্ট করতে হবে, ফিল কম্পোজিশন এরিয়া এখানে ট্যাপ করে ফুল স্ক্রিন করতে হবে, অ্যাড অপশানে দিতে হবে, এবং বাকি যে রাইট কাট অপশান রয়েছে কাট করে দিতে হবে। আর একটা জিনিস বলে দিচ্ছি, যাক তোমরা বুঝে নাও, এই ফটোগুলোর রেশিও যদি 9:16 হয় তো ভিডিওটা তৈরি করতে খুবই সুবিধা হবে, ঠিক আছে? তোমরা যদি সম্ভব হয় তোমরা করে নেবে, কেন আমি একটু পরে বলে দিচ্ছি, ঠিক আছে? তো এরকম করে লাস্ট পর্যন্ত যতগুলি ভিডিও রয়েছে এরকম করে একটা একটা করে তোমাদের ফটো অ্যাড করতে হবে। আমি যে কোনো ফটো অ্যাড করে দিচ্ছি। তো বেশি ফটো না থাকার কারণে আমি একই ফটো বারবার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর প্রিভিউতে তোমরা যে ভিডিওটি দেখেছো, ঠিক আছে, ওই ভিডিওতে যত লাইন ফটো ব্যবহার করেছি সবগুলির লিঙ্ক তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা আবার এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবে, ঠিক আছে? তো আশা করছি হয়ে এসেছে। ওকে, ডান। তো লাস্ট পর্যন্ত যতগুলি ভিডিও রয়েছে সবগুলি ভিডিও ফটো অ্যাড করে নিতে হবে। বা তোমাদের যে কাজটা করতে হবে, এখানে ইফেক্ট দিতে হবে। তার জন্য তোমাদেরকে ব্যাগ আসতে হবে, সেই ইফেক্টটা ওপেন করতে হবে। তো অ্যাট ফার্স্ট তোমাদের কী করতে হবে দেখে নাও, এখানে যে ইফেক্ট 4 রয়েছে ফটোটাকে সিলেক্ট করতে হবে, ইফেক্ট দিতে হবে, চিত্রটিকে কপি পেস্ট করে তোমাদেরকে ব্যাগ এসে বিটমার্কটা ওপেন করতে হবে। দেন পেছনের দিকে যে লেয়ার রয়েছে, যেখানে যে ডবল ভিডিও রয়েছে 18.31 সেকেন্ড,
এরপর থেকে যতগুলি ভিডিও রয়েছে সবগুলি ভিডিও তোমাদের একই ইফেক্টটাকে পেস্ট করতে হবে। তার জন্য ফটোটাকে সিলেক্ট করতে হবে, ইফেক্টে দেবে থ্রিডে গিয়ে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। পরে ফটোটাকে সিলেক্ট করতে হবে, ইফেক্টে দেবে থ্রিডে গিয়ে পেস্ট ইফেক্ট করতে হবে। পরে ফটো সিলেক্ট করে একই প্রসেসে ইফেক্টটাকে লাস্ট পর্যন্ত যতগুলি ভিডিও রয়েছে সবগুলি ভিডিও এখানে অ্যাড করে নিতে হবে। তোমাদেরকে ব্যাক আসতে হবে, সেকেন্ড ইফেক্টটা ওপেন করতে হবে, ঠিক আছে। এবার তোমাদের যে কাজটা করতে হবে, এখানে যে ইফেক্টটা রয়েছে থ্রি ইফেক্ট, ওটাকে সিলেক্ট করতে হবে, ইফেক্টে দেবে থ্রিডে গিয়ে কপি ইফেক্ট করে তোমাদেরকে ব্যাক আসতে হবে, বিটমার্কটা ওপেন করতে হবে। তো এবার তোমাদের টাইমলাইনটাকে কি করতে হবে, 14.04 সেকেন্ডের যে বিট রয়েছে ওই ফটোটাকে সিলেক্ট করতে হবে, ইফেক্টে দেবে থ্রিডে গিয়ে পেস্ট ইফেক্ট করতে হবে। তারপরে ফটোটা সিলেক্ট করতে হবে, এখানে ইফেক্টটাকে পেস্ট করতে হবে, ঠিক আছে। তো এরকম করে এই পরপর 5টা ফটোতে ইফেক্টটাকে পেস্ট করে দেবে। এবার যে কাজটা করতে হবে দেখে নাও, তোমার টাইমলাইনটাকে 14.04 সেকেন্ড আনতে হবে, প্লাস এখানে ট্যাপ করতে হবে, এই শেপটাকে সিলেক্ট করতে হবে, ফিটোতে যাওয়ার পরে ফিল কম্পোজিশন নিয়ে এখানে ট্যাপ করে পজিশন করতে হবে, কালারের অপশন দিতে হবে, এটাকে ব্ল্যাক সিলেক্ট করতে হবে, অ্যাড অপশনে গিয়ে পরে ডবল ভিডিও দিতে হবে, ফটোটা ডিউরেশন লেয়ারটা ডিউরেশনটি এতদূর পর্যন্ত আনার জন্য এখানে ট্যাপ করে দিতে হবে। দেন এটাকে সিলেক্ট করতে হবে, এখানে ইফেক্টে যেতে হবে, অ্যাড ইফেক্টে গিয়ে সার্চ করে দিতে হবে ব্লিঙ্ক, এটাকে সিলেক্ট করতে হবে, স্ট্যান্ডার্ড সেটিং এ দিতে হবে, এই যে ফ্রিকোয়েন্সি রয়েছে এটাকে পুরো ম্যাক্স করে দিতে হবে 60, আর লেয়ারটা সিলেক্ট করতে হবে, ব্লেন্ডিং এন্ড অপাসিটি গিয়ে এর অপাসিটিকে তোমাদের 50 এর আশেপাশে রেখে দিতে হবে, ঠিক আছে। এবার তোমাদেরকে ব্যাক আসতে হবে, থেকে ইফেক্ট ওপেন করতে হবে, ফার্স্ট ইফেক্টটাকে সিলেক্ট করতে হবে, এবার ইফেক্ট নয় এখানে যে ডবল বক্স রয়েছে ওটার উপর ট্যাপ করে কপি পেস্ট করে তোমাদেরকে ব্যাক আসতে হবে, বিটমার্ক ওপেন করতে হবে, ফার্স্ট যে ফটোটা রয়েছে ওটাকে সিলেক্ট করতে হবে, ডবল বক্সে যাওয়ার পরে পেস্টেলের এখানে যে অপশন রয়েছে ওটাকে সিলেক্ট করতে হবে, উপরে 3টে অফ করতে হবে, নিচে ঘড়ি আইকনটা অফ করে দিতে হবে, শুধু এই দুটো অন থাকবে, দেন পেস্ট করে দিতে হবে। দেন ফটোটা মিডিল পোর্শনে তোমাদের টাইমলাইনটাকে নিয়ে আসতে হবে, থ্রিডে যাওয়ার পরে ফিল কম্পোজিশন এরিয়া এখানে ট্যাপ করে ফুল স্ক্রিন করতে হবে, পরের ভিডিও যেতে হবে, ডবল বক্সে গিয়ে পেস্টাল করে দিতে হবে, এটা আমরা ফটোটার মিডিল পোর্শনে এসে ফিল কম্পোজিশন এরিয়া এটাকে ট্যাপ করে নিতে হবে। লাস্ট বারের জন্য সেক ইফেক্ট ওপেন করতে হবে, ইফেক্ট ওটাকে সিলেক্ট করে কপি ইফেক্ট করে নেওয়ার পরে তোমাদেরকে বিটমার্কটাকে ওপেন করতে হবে। তো ফার্স্ট ইফেক্ট এখানে অ্যাড করেছি, সেকেন্ডটা এখানে অ্যাড করবো, অ্যাড অপশানে গিয়ে উপরে 3টে অফ করে এটাকে পেস্ট করে দেবো, ঠিক আছে। তো সব ইফেক্ট কমপ্লিট, ভিডিওটি সেভ করার জন্য করে আইকনে ট্যাপ করতে হবে, রেজুলেশন সিলেক্ট করতে হবে, এক্সপোর্ট করে নিতে হবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।